ইনস্পাইট অফ আর ডেসপাইট। তো এই দুটো আমরা অনেক সময় অনেক বেশি কনফিউশনে পড়ে যাই এই দুইটা দেখলে। কারণ এই দুইটার ব্যবহার আমরা কোথায় কোথায় দেখতে পাই? এই দুইটার ব্যবহার আমরা দেখতে পাই সিম্পল সেন্টেন্সে। এই দুইটার ব্যবহার দেখছি আমরা। ইনস্পাইট অফ আর ডেসপাইট দুইটার ব্যবহারই কি আমরা সিম্পল সেন্টেন্সে দেখছি কিন্তু অলরেডি। দুইটার ব্যবহারই আমরা সিম্পল সেন্টেন্সে দেখছি। আর যখন আমরা মানে অ্যাডমিশন বা এইসব বা জবের কোনো বইয়ে দেখি এগুলাকে তখন পাই কোথায়? অর্থাৎ কারেকশনে পাই অনেক ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে কি পিন পয়েন্ট ইররেও এগুলার ব্যবহার পাই। অর্থাৎ কি দুইটার যে ব্যবহারের ভিন্নতা এইটা নিয়ে আমরা অনেক সময় দেখি আর কি, এই দুইজনটি দেখতে পাই। তো ইনস্পাইট অফ এই দুইটা কিন্তু মানে কনফিউশন আমরা তখন পড়ে যাই অনেক সময় কি বইয়ে দেওয়া থাকে ইন স্পাইট অফ একসাথে দেওয়া থাকে, আর ডেসপাইট একসাথে দেওয়া থাকে, মানে অপশনে দুইটাই থাকে। তো সেক্ষেত্রে করা হয় কি ইন স্পাইটে একসাথে করে দেয়। যারা প্রশ্ন করে তারা ইন স্পাইটে একসাথে করে দেয়। তো অনেকে মনে করে ইন স্পাইট অফ আর ডেসপাইট দুইটার ভিতর তো পার্থক্য নাই, হয়তো বা প্রশ্নে ভুল আছে। না, ইন স্পাইট অফ দুইটারে দেখেন, এই তিনটারে কিন্তু আলাদা করে লিখতে হবে আপনার। ইন স্পাইট অফ এই তিনটারে আলাদা করে লিখতে হবে। আর ডেসপাইট শুধু ডেসপাইট, সাথে অফ বসানো যাবে না। তো বইয়ে কি সাথে অফ বসাই দেওয়া থাকে যাতে আপনারা ভুল করেন। তো এইগুলা কি এই ভুল আমরা করব না। তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইনস্পাইট অফ, যেটা দেখলাম আর কি। তো দেখি এটা শুরুতে ইউজ টু শো কন্ট্রাস্ট আর ইন্ট্রোডিউস এই দুইটাই কিন্তু ইন স্পাইট অফ এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটা কিন্তু একগুচ্ছ মানে কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজের কাজ করতেছে, এই জন্য এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর ডেসপাইট কিন্তু একটাই প্রিপোজিশন, সো এটাকে আমরা প্রিপোজিশন হিসাবে নিব। এখন আসি ইউজ টু শো কন্ট্রাস্ট অর ইন্ট্রোডিউস সামথিং দ্যাট কন্ট্রাস্ট উইথ হোয়াট হ্যাজ জাস্ট বিন মেনশনড। অর্থাৎ বর্তমানে যেটা বলা হচ্ছে সেইটা কিসের সাথে সাংঘর্ষিক বা বিপরীত যেটা পূর্বে বলা হয়েছে, অর্থাৎ সেটার সাথে বৈপরীত্য প্রকাশে। আর এটাও সেম, ইউজ টু শো কন্ট্রাস্ট অর ইন্ট্রোডিউস সামথিং দ্যাট কন্ট্রাস্ট উইথ হোয়াট হ্যাজ জাস্ট বিন মেনশনড। তো সেম, দুইটার ব্যবহারই কিন্তু সেম। তো দিস ফ্রেজ ইজ টিপিক্যালি ফলোড বাই এ নাউন আর জেরান্ড। অর্থাৎ কি একটা নাউন অথবা জেরান্ড, এদের পরে থাকে কি একটা নাউন বা জেরান্ড। কারণ দেখেন প্রিপোজিশনের পরে কিন্তু প্রিপোজিশন বা ইকুইভ্যালেন্ট প্রিপোজিশনের পরে একটা কিন্তু অবজেক্ট আমাদের লাগে, সেটা হতে পারে কি নাউন অথবা প্রোনাউন রূপে। তো সেটার কথাই বলতেছে। তো জিরান্ডো তো একটা নাউনের কাজ করে, এটা আমরা জানি। তো দিস প্রিপোজিশন ইজ টিপিক্যালি ফলোড বাই এ নাউন অর জিরান্ড, দ্য আইএনজি ফর্ম অফ এ ভার্ব ইউজড অ্যাজ এ নাউন। তো প্রিপোজিশন এখন দেখি আর সাথে। তো প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের পরে নাউন বসে, ওই তো যে কথাটা বললাম সেটারই ব্যাখ্যা এখানে বলা হয়েছে। তো ইন স্পাইট অফ এর পরে নাউন ফ্রেজ বসে, ইন স্পাইট অফ এর পরে নাউন ফ্রেজ বসে। তো দেখেন এইখানে নর্মালি আমিও একটা ভুল করছি, এই দেখেন একসাথে লিখে ফেলছি। তো ইন স্পাইট অফ তিনটাই কিন্তু আলাদা, তো এই তিনটা কিন্তু আলাদা করে মেনশন করবেন। তো এইটার একটা, এইটা অলওয়েজ মনে রাখবেন, ইন স্পাইট অব এই তিনটা কিন্তু আলাদা হবে। তো দেখি এখন ডেসপাইট এর পরে নাউন ফ্রেজ বসে, অর্থাৎ ডিসপাইট একটা প্রিপোজিশনের পরে কি একটা নাউন বা নাউন ফ্রেজ বসে। তো ইন স্পাইট অব এর পরে পজিটিভ কেস প্লাস জিরান্ড বসে প্লাস নাউন বসে। ইন স্পাইট অফ এর পরে কি বসে? পজিটিভ কেস, অর্থাৎ মাই হিজ অর্থাৎ কার দখলে আছে বা কার আয়ত্তে বা কার আন্ডারে, তো এই ধরনের বোঝায় পজিশন দ্বারা। তো ইনস্পাইট অফ এর পরে পজিটিভ কেস জিরান্ড বসে প্লাস নাউন বসে, তো এইভাবে বসে আর কি। আর ডেসপাইট অফ এর পরে পজিটিভ কেস জিরান্ড প্লাস নাউন, দেখেন তিনটাই একসাথে বসে। তো এইখানে দেখি ইন স্পাইট অফ বা ডেসপাইট, তো এক্সারসাইজে আমরা দেখি ইন স্পাইট অফ বা ডেসপাইট দ্য হেভি রেইন, দ্য হেভি রেইন, অর্থাৎ এটা কি ইন স্পাইট অফ বা ডেসপাইট এর পরে একটা নাউন বসছে, দ্য হ্যাভি রেইন দে ডিসাইডেড টু হ্যাভ এ বারবিকিউ। তো আরও দেখি শি ওয়েন্ট ফর এ রান ইন স্পাইট অফ ফিলিং টায়ার্ড। দেখেন দুইটা দিয়ে কিন্তু একটা বৈপরীত্য বা বিপরীত কাজ প্রকাশ পাচ্ছে কিন্তু দুইটার ক্ষেত্রে, যে সে ক্লান্তি বোধ করা সত্ত্বেও সে হাঁটার জন্য বা দৌড়ানোর জন্য বের হলো। ইন স্পাইট অফ বা ডেসপাইট দ্য ডিফিকাল্টিস দে সাকসিডেড ইন দেয়ার ভেঞ্চার।
তো ইনস্পাইট অফ বা ডেসপাইট দ্য ডিফিকাল্টিস, তো একটা কি আমরা নাউন আনতেছি পরে, দে সাকসিডেড ইন দেয়ার ভেঞ্চার, অর্থাৎ কি সমস্যা বা দুর্যোগ থাকা সত্ত্বেও তারা তাদের যে লক্ষ্য সেক্ষেত্রে সফল হয়েছে। শি ম্যানেজ টু কনসেন্ট্রেট, সে মনোযোগ আনতে সফল হয়েছে বা ম্যানেজ করতে সফল হয়েছে মনোযোগের ক্ষেত্রে। যে ডেসপাইট ইনস্পাইট অফ নয়েজি এনভায়রনমেন্ট, তো অনেক নয়েজি পরিবেশ মানে অনেক আওয়াজ বা বিশৃঙ্খলাযুক্ত পরিবেশেও সে তার কনসেন্ট্রেট বা মনোযোগ ফিরায় আনতে সফল হয়েছে। হি ফিনিশড দ্য ম্যারাথন, সে ম্যারাথনটা শেষ করছে ডেসপাইট বা ইনস্পাইট অফ সাফারিং ফ্রম এ কোল্ড। তো এইখানে দেখেন এই ক্ষেত্রে কি একটা আইএনজি ফর্মও আসছে, তার সাথে কি একটা নাউনও আসছে। তো এই যে আমাদের রুলের সাথে কি ব্যবহার হয়েছে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু নাউন আসে, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় আইএনজি আসে তারপর আবার নাউন আসে, তো এরকম আর কি। তো প্রিপোজিশনের পরে একটা কিন্তু অবজেক্ট লাগে। আর দেখি ডেসপাইট বা ইনস্পাইট অফ দ্য স্টর্ম দ্য ইভেন্ট ওয়েন্ট অ্যাজ প্ল্যান্ড, তো ডেসপাইট বা ইনস্পাইট অফ দ্য স্টর্ম দ্য ইভেন্ট ওয়েন্ট অ্যাজ প্ল্যান্ড, অর্থাৎ যেমনটা পরিকল্পনা করা হয়েছিল ঠিক সেভাবে ইভেন্টটা হতে পারছে, যদিও কি ছিল ঝড় থাকা সত্ত্বেও। আর ডেসপাইট বা ইনস্পাইট অফ দ্য স্টর্ম দি ইভেন্ট ওয়েন্ট অন অ্যাজ প্ল্যান্ড, তো ডেসপাইট বা ইনস্পাইট অফ দ্য স্টর্ম ও সেম কথা রিপিটেশন হয়েছে। তো যাই হোক, আজকে আশা করি এই ক্লাসটা করার পরে আমাদের ইনস্পাইট অফ আর ডেসপাইট অফ নিয়ে কোনো অসুবিধাই থাকবে না। তো আজকের মতো এই পর্যন্তই।